বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো তাল দিয়ে রুটি। তো তার জন্য আমি এখানে 1 বাটি তাল নিয়ে নিয়েছি। তালটা ঢেলে নেব। তালটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা। 1 বাটি আটা নিয়ে নিয়েছি, যতটা লাগবে ততটা দেব। তো পুরোটা আটা আমি আগে দেব না, একটু রেখে দিলাম। দেব সামান্য একটু লবণ। তো বন্ধুরা, তালটা আমি আগে একটু জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার মেখে দেব। মাত্র 2টো উপকরণ দিয়ে আমি তাল রুটি বানাবো। তো বন্ধুরা, আমার এই তাল রুটির ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আর একটু আটা দিতে হবে। তো বন্ধুরা, যখন আমি তালটা জাল দিয়েছি, এখানে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু একটু সামান্য চিনি দিতে হবে, যেহেতু আমি তালের মধ্যে চিনিটা দিয়েছি। তো এখন আর চিনি দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে কিন্তু কাঁচা তাল দিয়েও বানিয়ে নিতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। দেখুন, যেমনভাবে আমরা আটা মাখি ঠিক সেরকমভাবে একটা ডো রেডি করে নিয়েছি। এবার 5 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এবার রুটির মতো লেচি কেটে নেব। বন্ধুরা, সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। এবার বেলে নেব। রুটি বেলার জন্য আমি পিঁড়ি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এরকমভাবে আমি সবগুলো রুটি বেলে নেব, তারপরে ভাজবো। এই দেখুন, সবগুলো রুটি এভাবে বেলে নেব। তো বন্ধুরা, রুটি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। তো রুটিগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব, উল্টে দেব। গ্যাসটা একটু কমিয়ে রুটিটা ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তো বন্ধুরা, তাল দিয়ে অনেক রকম খাবারই বানিয়ে খেয়েছেন। তাল বড়া, তাল দিয়ে পিঠা, অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। তো তাল রুটি একবার বানিয়ে খাবেন। এবার হালকা একটু তেল দিয়ে ভাজবো। এটা কিন্তু তেল ছাড়াও ভেজে নেব। তো তেলটা দিয়ে ভাজলে খেতে অনেক টেস্টি লাগে। তো বন্ধুরা, দেখুন আমি ভেজে নিয়েছি। বাইরেটা কিন্তু একটু মুচমুচে হচ্ছে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। তেল দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর লাগছে। তো আপনারা যদি তেলটা না দিতে চান, তেল ছাড়া ভেজে খাবেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা কোনো অংশে কম হবে না। তো সবগুলো রুটি এভাবে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। রুটি কিংবা পরোটা যেটাই বলবেন। তো দেখুন, পরোটাগুলো দেখতে কত সুন্দর, কালারটাও কিন্তু হেবি সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু খুবই টেস্টি। তো বন্ধুরা, এই তাল রুটির রেসিপিটা এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।